নাসিরউদ্দিন পাটোয়ারি স্রেফ নোংরামি করছেন বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা আব্দুল কাদের। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির নেতাকে নিয়ে আরও বিস্ফোরক সব মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা। কাদের লিখেছেন, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এখন যা করতেছে, যা বলতেছে সেটা স্রেফ নোংরামি। পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধানোর জন্য তিনি উঠে পড়ে লাগছেন। নিজের স্বার্থে শহীদ ওসমান হাদী ভাইকে বিক্রি করতেছেন। ৫ই অগস্টের পরে এরকম রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসুক, সেটা আমরা কখনো চাই নাই, এদেশের মানুষও চায় না। জুলাই অগস্টে নাসিরউদ্দিন পাটোয়ারির সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন কাদের। তিনি লিখেন, নাসির ভাই আন্দোলনে এই করছেন সেই করছেন বলে হম্বিতম্বি করতেছেন, কিন্তু আমরা তেমনটা দেখি নাই। নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আসিফ, নাহিদ, মাহফুজদের সঙ্গে নিজেদের বৈঠকের কথা উল্লেখ করে কাদের লিখেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরপরই বাংলা মোটর ব্যায়ামে আসিফ, নাহিদ, মাহফুজ ভাইদের সাথে আমাদের প্রথম মিটিং হয়েছিল। মিটিংয়ে আমরা যারা ১৯ জুলাই থেকে আন্দোলন টেনে নিয়েছিলাম, সেই জুনিয়র লেয়ারের সদস্যরা একটা কনসার্ন জানাইছিলাম। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই কোত্থেকে এসে লিয়াজো কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব ভাগিয়ে নিলেন। সেই সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি একাধিক সংগঠনে যুক্ত ছিলেন বলে তাকে বিশ্বাস করা যায় না বলেও মন্তব্য করেন কাদের। লিখেন, তাকে বিশ্বাস করার উপায় নেই। তিনি শিবির, ছাত্র ফেডারেশন, এবি পার্টি ভেঙে আসা লোক। তিনি আবারও যে আমাদের এই নতুন উদ্যোগকে ভেঙে দিবেন না, সেটার গ্যারান্টি কি? আন্দোলনে নাসিরউদ্দিনের অবদান কি ছিল তা নিয়ে নাহিদ ইসলামকে প্রশ্ন করেছিলেন কাদের। এমনটি জানিয়ে তিনি লিখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির আন্দোলনের অবদানের প্রশ্নে নাহিদ ভাই বললেন, নাসির ভাই নাকি তাকে আন্দোলনের সময় একদিন আশ্রয় দিয়েছিলেন এবং ডিআরইউতে সংবাদ সম্মেলনের দিন তাকে হেল্প করেছেন। কাদের আরও লিখেন, তাদের পাল্টা প্রশ্ন ছিল, এতটুকু অবদান এবং তার অতীত ইতিহাস বিবেচনায় কি তাকে লিয়াজো কমিটির মতো এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা? জবাবে নাহিদ ভাইরা বলেছিলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি সিনিয়র মানুষ, তার এক্সপেরিয়েন্সকে আমাদের কাজে লাগাতে হবে, সেজন্য তাকে আমাদের প্রয়োজন। তারপর তো অনেক শপথ টপথ হইল সেখানে। নাসির ভাই অঙ্গীকার করলেন তিনি অতীতের মতো এই পার্টি ভাঙবেন না। সেই ফেসবুক পোস্টের সবশেষে কাদের আফসোস করে লিখেন, কিন্তু এখন এসে আমরা সেই অঙ্গীকারের ছিটেফোঁটাও দেখতে পেলাম না।